দীর্ঘদিনের মন্দা অবস্থা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের পুঁজিবাজার। বাড়ছে লেনদেন, সূচকেও দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতা। খাত সংশ্লিষ্টরা বলছে নির্বাচনের সময়সীমা নিয়ে অনিশ্চয়তা কেটে যাওয়ায় আস্থা ফিরতে শুরু করেছে বিনিয়োগকারীদের মাঝে। বাজেটে দেওয়া সুবিধাও পুঁজিবাজারকে ঘুরে দাঁড়াতে সহায়ক ভূমিকা পালন করছে। সরকার পতনের পর পুঁজিবাজার ভালো হবে এমন প্রত্যাশা ছিল বিনিয়োগকারীদের, কিন্তু পূরণ হয়নি তাদের প্রত্যাশা। বরং গত এক বছরে আরো অস্থির হয়েছে বাজার। পুঁজি হারিয়ে আস্থাহীনতায় বিনিয়োগকারীরা। হিসেব বলছে গত বছরের 2রা জুলাই থেকে চলতি বছরের 25 জুন পর্যন্ত বাজার মূলধন হারিয়েছে 2,854 কোটি টাকা। একই সময়ে সূচকও কমেছে 573 পয়েন্ট। তবে এবার পতন থেকে বেরিয়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বাজার। গত 2 সপ্তাহ ধরে সূচকের টানা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গতি বেড়েছে লেনদেনেও। সবশেষ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসসিতে সবকটি সূচকের মান বেড়েছে। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 32 পয়েন্ট বেড়ে অবস্থান নিয়েছে 5,068 পয়েন্টে। এর আগে বুধবার ডিএসসিতে লেনদেন ছিল 8 মাসের মধ্যে সর্বোচ্চ টাকার অঙ্কে, যার পরিমাণ ছিল 690 কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণায় আস্থা ফিরেছে বিনিয়োগকারীদের মাঝে। ইলেকশন কবে হবে বা আদৌ কোনো ইমিডিয়েটলি হচ্ছে কিনা সেটা নিয়ে কনফিউশন ছিল, যেটা আমরা দেখেছি যে ঈদের এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আগে দ্যাট হ্যাজ বিন ক্লিয়ারড এবং তারপরে গত কয়েকদিন ধরে ইট হ্যাজ বিন রিপিটেডলি সেড যে ইলেকশনের মোটামুটি একটা রোডম্যাপ দেওয়া হয়েছে, উইচ উইল বি সামটাইমস ইন ফেব্রুয়ারি টু এপ্রিল নেক্সট ইয়ার। তো এই যে আপনার কনফিউশন গুলি যেগুলি ছিল, যেগুলি পুঁজিবাজারের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে, সেগুলির থেকে মোটামুটি ভাবে আমরা বেরিয়ে আসছি। পুঁজিবাজার উন্নয়নে এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আকর্ষণে বাজেটে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর হারও কমানো হয়েছে। এসব পদক্ষেপের সুফল মিলছে এখন, বলছেন ডিবিএ প্রেসিডেন্ট। আমাদের প্রধান সমস্যা যে কয়েকটা ছিল, এর মধ্যে একটা ছিল ইন্টারেস্ট রেট, ভেরি হাই ইন্টারেস্ট রেট। আমরা এখন দেখতে পাচ্ছি যে ইন্টারেস্ট রেটটা হ্যাজ স্টার্টেড কামিং ডাউন। বাজারে বিনিয়োগকারীদের একটা কনফিডেন্স ফিরে আসছে। এটা আমরা যদি ধরে রাখতে পারি, আমরা যদি ইফ ইউ ক্যান এনশিওর দ্য কর্পোরেট গভর্নেন্স, মনিটরিং, সার্ভিলেন্স, তাহলে আমরা আশা করি যে এই যে আপনার ইনক্রিজ ভলিউমটা আমরা হয়তো একটা পর্যায়ে যে 1.5 থেকে 2,000 কোটি টাকা পৌঁছবে বাই দ্য এন্ড অফ দিস ইয়ার ইনশাআল্লাহ। বাজারে বিনিয়োগযোগ্য শেয়ারের সংখ্যা সীমিত, যা বাড়লে বাজারকে আরো বেশি স্থিতিশীল করা সম্ভব হবে বলেও জানান তিনি। আহাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা।